২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিশ্বজুড়ে হইচই পড়ে যায় যখন খবর আসে ইরান সীমান্তের কাছে নিখোঁজ হয়েছে বিশ্বের সবচেয়ে আধুনিক মার্কিন ড্রোন গ্লোবাল হক। $২২০ মিলিয়ন মূল্যের এই ড্রোনটি কিভাবে নিশ্ছিদ্র পাহারার মাঝে নিখোঁজ হল তা নিয়ে বিশ্ব এখন হতবাক। গ্লোবাল হক কোনো সাধারণ ড্রোন নয়, এটি ওজনে ৭ টন এবং টানা ৩০ ঘণ্টা আকাশে উঠতে পারে। ১২ কিলোমিটার উচ্চতা থেকে হাই রেজলিউশন ছবি তোলা এবং শত্রুর রাডার সিগন্যাল জ্যাম করে দেওয়ার অতিমানবীয় ক্ষমতা রয়েছে এই যন্ত্রটির। সেদিন মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে এটি নিয়ন্ত্রণ করা হচ্ছিল, কিন্তু চাবাহার নৌঘাটিতে থাকা ইরানের নেবো M3D মাল্টিব্যান্ড রাডার এই ড্রোনকে শনাক্ত করে ফেলে। ইরান প্রথমে একটি MiG-29 ফাইটার জেট পাঠায়, কিন্তু ড্রোনের উচ্চতায় পৌঁছাতে না পেরে সেটি ফিরে আসে। এরপর ইরান তাদের শক্তিশালী S-300 এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় করার চূড়ান্ত নির্দেশ দেয়। S-300 মিসাইলটি ৩৬০০ কিলোমিটার বেগে ড্রোনের দিকে ধেয়ে যায়। মার্কিন অপারেটররা ড্রোনটিকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু গ্লোবাল হকের গতি মিসাইলের তুলনায় ছিল অত্যন্ত নগণ্য। কয়েক সেকেন্ডের মধ্যেই রাডার স্ক্রিন থেকে সেই বিশালাকার ড্রোনটির সিগন্যাল চিরতরে হারিয়ে যায়। ড্রোনটি কি ধ্বংস করা হয়েছে, নাকি এটি কেবল যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে? প্রশ্নটি রহস্য হয়ে থাকলেও একটি বিষয় পরিষ্কার: মধ্যপ্রাচ্যের আকাশে এখন চলছে প্রযুক্তির এক কঠিন লড়াই। ইরান স্পষ্ট বার্তা দিয়েছে, তাদের আকাশসীমায় অনুপ্রবেশের পরিণাম হবে ভয়াবহ।